আজকে এই ঘটনাটা শুনলে তোমাদের রু কেঁপে যাবে। সাহস থাকলে গল্পটা পুরো শোনো। রক্তের বিবাহবার্ষিকী, অভিশপ্ত বাংলো। রজত চৌধুরী ছিলেন শহরের খুব নামী ব্যবসায়ী। তার পরিচিতি, টাকা আর প্রভাব সবই ছিল। বাইরে থেকে তাকে দেখলে কেউ বুঝতেই পারতো না তার ভেতর কতটা অন্ধকার লুকিয়ে আছে। যাই হোক, 25 বছর আগে রজতের প্রথম স্ত্রী ছিল স্নিগ্ধা। গ্রামের সহজ সরল মেয়ে। সে রজতকে প্রাণ দিয়ে ভালোবাসত। সংসারটা নিজের হাতে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে রজতের জীবনে অন্য একজন নারী আসে। তার নাম মেঘলা। অফিসের সহকর্মী ছিল সে। মেঘলা ছিল খুব স্মার্ট, আধুনিক আর নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে ভালোবাসত। রজত ধীরে ধীরে স্নিগ্ধার থেকে দূরে সরে যেতে থাকে। বাড়িতে প্রায় ঝগড়া লেগেই থাকতো। স্নিগ্ধা বুঝতে পারছিল সব কিছু বদলে যাচ্ছে, তবুও সে রজতকে ছাড়তে রাজি হয়নি। একদিন রাতে ঝগড়ার সময় স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাও, আগে আমাকে মেরে ফেলো। এই কথাটা শুনে রজতের মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নেয়। সেই বছর তাদের বিবাহবার্ষিকীর দিন রজত স্নিগ্ধাকে শহরের বাইরে তাদের পুরনো বাংলো বাড়িতে নিয়ে যায়। বাংলোটা ছিল জঙ্গলের মাঝখানে। চারিদিকে বড় বড় গাছ আর একটা ভয়ানক নির্জনতা। সেদিন সন্ধ্যায় রজত খুব স্বাভাবিক আচরণ করছিল। স্নিগ্ধা ভাবছিল হয়তো সব ঠিক হয়ে গেছে। সে নিজের হাতে রান্না করছিল, ঘর সাজিয়েছিল আর স্বপ্ন দেখছিল নতুনভাবে সংসারটা শুরু করার। রাত বাড়ার সাথে সাথেই বাইরে ঝড় শুরু হয়। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে বাংলোয় জানালায় অদ্ভুত ছায়া পড়ছিল। এর মধ্যে রজত তার পরিকল্পনাটা বাস্তবে করার চেষ্টা করছিল। রজত ধীরে ধীরে স্নিগ্ধার পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর ঠান্ডা মাথায় ভারী লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। স্নিগ্ধা মাটিতে পড়ে যায়। সে শেষবার কাঁপতে কাঁপতে বলেছিল, আমি ফিরবো রজত, আমি তোমাকে ছাড়বো না। তারপর সব চুপ হয়ে যায়। টাকার জোরে রজত সব চুপ করিয়ে দেয়। রজত রাতের অন্ধকারে বাংলোর পেছনে গর্ত খুঁড়ে স্নিগ্ধার দেহ পুঁতে দেয়। তারপর শহরে ফিরে গিয়ে সবাইকে বলে স্নিগ্ধা তাকে ছেড়ে চলে গেছে। কয়েক মাসের মধ্যেই রজত মেঘলাকে বিয়ে করে নেয়। নতুন জীবন শুরু হয়। সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু রজত মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখত। সে দেখত মাটির নিচ থেকে কেউ তাকে ডাকছে। 25 বছর কেটে যায়। এই বিশেষ উপলক্ষে রজত সিদ্ধান্ত নেয় বড় করে বিবাহ বার্ষিকীটা পালন করবে। আশ্চর্যের বিষয়, অনুষ্ঠান করার জন্য সে সেই একই পুরনো বাংলোটা বেছে নেয়। মেঘলা জায়গাটা দেখে প্রথম থেকেই অস্তিত্ব বোধ করছিল। বাড়ির ভেতরে ঢুকেই তার মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। সে বলছিল, এই বাড়িটা খুব অদ্ভুত লাগছে রজত, আমার ভালো লাগছে না। রজত হেসে বলছিল, ভয় পেও না, এখান থেকে তো আমাদের জীবন শুরু হয়েছিল। সেদিন সন্ধ্যায় অফিসের সহকর্মী আর বন্ধুরা সবাই আসে। বাড়িটা
আলো আর সাজসজ্জায় ভরে যায়। গান বাজতে থাকে, সবাই হাসি আনন্দে মেতে ওঠে। ঠিক তখন বাড়ির বাইরে একটা পাগল এসে দাঁড়ায়। তার চোখ দুটো অস্বাভাবিক লাল ছিল। সে বারবার বাংলোর দিকে তাকিয়ে হাসছিল। সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, মাটির রক্ত মনে রাখে, কেউ পালাতে পারে না। অতিথিরা ভয় পেয়ে যায়। রজত রেগে গিয়ে পাগলটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পাগলটা পড়ে গিয়ে অদ্ভুতভাবে হেসে বলে, আজ সে উঠবে, আজ সে ফিরবে। এরপর ধীরে ধীরে অতিথিরা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। রাত বাড়তে থাকে। বাড়ির ভিতর শুধু রজত আর মেঘলা থাকে। রাত ঠিক 12টার সময় হঠাৎ বাড়ির সব আলো নিভে যায়। বাইরের ঝড় ভয়ানক রূপ নেয়। জানালাগুলো নিজে থেকেই খুলে বন্ধ হতে থাকে। হঠাৎ মেঘলা শুনতে পায় মাটির নিচ থেকে আঁচড়ানোর শব্দ। সে ভয়ে রজতের হাত চেপে ধরে। শব্দটা ধীরে ধীরে বাংলোর পেছন থেকে সামনে এগোতে থাকে। হঠাৎ মেঝের একটা অংশ ফেটে যায়। মাটি সরে গিয়ে ভিতর থেকে একটা হাত বের হয়। হাতটা পচা আর রক্তে ভেজা ছিল। তারপর ধীরে ধীরে মাটির নিচ থেকে উঠে আসে স্নিগ্ধা। তার শরীর বিকৃত, চুল এলোমেলো, চোখ ভয়ানক শূন্যতা, কিন্তু ঠোঁটে একটা ঠান্ডা হাসি ছিল। সে ধীরে ধীরে বলে, আমি বলেছিলাম না আমি ফিরব। রজত মাটিতে বসে পড়ে, তার শরীর কাঁপতে থাকে। স্নিগ্ধা মেঘলার দিকে তাকিয়ে বলে, তুমি আমার জায়গা নিয়েছো, এখন তোমাকে আমার জায়গায় যেতে হবে। ঘরের ভেতর ঠান্ডা বাতাস করতে থাকে। দেওয়ালে ঝোলানো ছবিগুলো নিজে থেকেই পড়ে যেতে থাকে। মেঘলা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর তার চিৎকারে পুরো বাংলো কাঁপিয়ে দেয়। তারপর হঠাৎ সব শান্ত। পরদিন সকালে গ্রামের লোকেরা বাংলোর সামনে রজতের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তার চোখ ভয়ে জমেছিল। মেঘলার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাংলোর পেছনে নতুন করে খোঁড়া মাটির দাগ দেখা যায়, যেখানে রক্তমাখা শাড়ির অংশ পাওয়া যায়। সেই ঘটনার পর থেকে লোকেরা বলে, প্রতি বছর ওই দিনের রাতে বাংলোর ভেতর থেকে দুজন নারীর হাসির শব্দ শোনা যায়। আর মাঝরাতে বাংলোয় জানালায় একজন পুরুষের ছায়া দেখা যায়, যে বের হতে চায় কিন্তু পারে না। তো রজতের এই নৃশংসতা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। স্নিগ্ধা এটা ঠিক করেছে তো? অবশ্যই জানিও।